আযাব কেন আসে, গজব কেন আসে? আল্লাহর আযাব আল্লাহর জমিনে তখন আসে যখন আল্লাহ তার রাসূলের বিধি বিধানের ব্যতিক্রম হয়। প্রজা যখন মালিকের কথা না শোনে, কি প্রজা যখন মালিকের কথা না শোনে, মালিক তার দরবার থেকে বার করে দেয়, তাই না? আমি মনিরউদ্দিন সামান্য দুইটা লোকের মালিক, আমার এক দুইটা লোকের মধ্যে একটা লোক যদি কথা না শোনে, আমি তাকে ননসেন্স ইডিয়েট বলে আমার গেটের বাইরে করে দিই। সামান্য দুইজনের মালিক হয়ে ননসেন্স ইডিয়েট দিয়ে যদি গেট থেকে বার করে দিতে পারি, যিনি হলেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি সার্বভৌমত্বর মালিক, যিনি আকাশ এবং চন্দ্রের মালিক, যিনি সকাল এবং সন্ধ্যার মালিক, যিনি সূর্যকে উদয় করে সূর্যকে অস্ত নিয়ে যায়, যিনি রুজির মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি বেজ্জতের মালিক, তার জমিনে যদি অন্যায়, অশ্লীলতা, অবিচার, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ হয়, খুন, মার্ডার, রাহাজানি, মামলামি যদি হয়, আমার আল্লাহ কি বরদাস্ত করতে পারেন? ভাই গো, আমরা বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলা যায় না? একটু মহব্বত দিয়ে বলি, একটু সবাই বলি, আগে পাশে বলি। ভাই গো, আমরা বড় সৌভাগ্যবান যে আমার আল্লাহ ছোট ছোট আযাব গজব আমাদের উপরে দেয়। খোদা না খাস্তা আমরা যদি নবী মুহাম্মাদের উম্মত না হয়ে আমরা যদি লুতের উম্মত হতাম, না জানি কতই বড় গজব আসত। কিন্তু ভাগ্য ভালো, আমরাই বড় সৌভাগ্যবান যে আমরা শেষ নবী, আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উম্মত আমরা। কিন্তু বন্ধুরে, আল্লাহর আযাব, আল্লাহর আযাব, আল্লাহর গজব আল্লাহর জমিনে যখনই তখন আসে, যখন আল্লাহর জমিনে বড় অন্যায় অবিচার হয়। কিন্তু ভাই গো, আজকে ভারতের মাটি বলে নয়, সারা বিশ্বের মাটিতে তথা আল্লাহর জমিনে, মুসলিম দেশ বলে নয়, অমুসলিম দেশ বলে নয়, আজকে আল্লাহর জমিনে যেই বড় বড় অন্যায় অবিচার হয়, যদি আমরা নবী মুহাম্মাদের উম্মত না হতাম, না জানি কতই বড় গজব আমাদের কাছে আসতো। যেমন হযরতে লূত আলাইহিস সালাতু সালাম বলে একজন নবী ছিলেন, যেমন এমনি করে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম বলে নবী একজন নবী ছিলেন, এমনি করে হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম বলে একজন নবী ছিলেন। ওই নবীর উম্মতের উপরে কত বড় বড় আযাব গজব এসেছে, কিন্তু এখন পর্যন্ত নবী মুহাম্মাদের উম্মতের উপরে আসে নাই। ভাই গো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, কত আল্লাহর প্যারা হাবিব, একটু বাংলা ভাষা দিয়ে শুনেলিন। ভাইজান, আমার নবীর আগে একটি নবী এসেছিলেন, সেই নবীটির নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। ভাই গো, কেউ যদি এমএলএ হতে পায়, ও কি এমএলএ এর চামচা হতে চায়? কথা বলেন একটু, সবাই জোরে বলি। কেউ যদি এমপি হতে পায়, ও কি এমপির চামচা হতে চায়? কেউ যদি বড় বক্তা হতে পায়, ও কি বক্তার চামচা হতে চায়?
কিন্তু দেখুন রে কত বড় ইতিহাস, যিনি হলেন একজন বিশ্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, যাকে আমার আল্লাহ নবী রূপে নবী নবুয়ত দিয়ে আল্লাহ তার জমিনে পাঠিয়েছেন। সেই হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, আল্লাহ তুমি আমারে নবী না বানাইয়া, সুবহানাল্লাহ বলা যায় না? একটু সবাই মিলে বলা যায় না? হযরত ঈসা বলে, গো আল্লাহ তুমি আমারে নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবী নবী মুহাম্মাদের উম্মত বানাতে রে, আমি ঈসা না জানি কত খুশি হইতাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান। কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। আল্লাহুম্মা ওয়ালা হায়ালে সাইয়্যিদিনা हरदम जापे से निकालो গেলেন তিনি তায়েফেতে, মুক্ত হলেন দ্বীনের কাজে। আমার রাসূল, আমার নবী এই পৃথিবীতে এই দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যে বিশ্বকে কি ইতিহাস দিয়েছে একটু শুনলেন। যেই নবী এই মাসে তার আগমন হয়েছিলেন, এ গেলেন তিনি তায়েফেতে, মুক্ত হলেন দ্বীনের কাজে। কাফেরেরা পাথর মেরে, বেদিনেরা পাথর মেরে, কাফেরেরা পাথর মেরে, বেদিনেরা পাথর মেরে করলো লহুলান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান। আরে আমার আম্মা জানেরা, রে আমার আব্বা জানেরা, যতই দুঃখ আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। আমার আব্বা জানেরা, রে আমার পরদানাসীন মায়েরা, আমরা যদি একটু স্বামীর জ্বালা যন্ত্রণা হয় বলে ফাঁসি দিয়ে দিব, বিষকে নিব, তোর বাড়িতে থাকবো না। না 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 না, মারে আমার বোনেরা, আমার রাসূল কত ধৈর্যশীল ছিলেন, আমার নবী কত সহ্যশীল ছিলেন। ভাই গো, আমার নবীর উপরে যত নির্যাতন, অত্যাচার, জুলুম, অবিচার হয়েছে, এমন নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার মনে হয় অন্য কোনো নবীর উপরে হয় না।
এখন আমার নবীর কি ধৈর্য, আমার রাসূল মক্কা, মদিনা এবং তায়েফে এই তিনটি জায়গায় বিশ্বের কাছে এই তিনটি জায়গায় কালেমার দাওয়াত দিতে যে নবীর উপরে কত নির্যাতন নিপীড়ন হয়েছে। বন্ধুরে, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী যখন তায়েফের উদ্দেশ্য হলেন, তায়েফের মাটিতে আওয়াজ উঠে গেল, বলে একজন ব্যক্তি তায়েফের মাটিতে, তায়েফের জমিনে আসবে, তার নাম হলো আখেরি নবী, তার নাম হলো আহমদ এবং মুহাম্মদ। সেই ব্যক্তি যেন আমাদের দেশে আসবে, এই তায়েফের মাটিতে আসবে, আর আমাদের খোদাকে বাদ দিয়ে ওর খোদাকে মানতে বলবে। ও যখন তায়েফে আসবে, রে তায়েফবাসী তরুণ যুবকের দলেরা, তোমরা রেডি হয়ে থাকো। ও যখন তায়েফের মাটিতে আসবে, তার উপরে বড় নির্যাতন অত্যাচার করো, যেন সেই যেন তাকে এমন আঘাত করো। ভাইজান, আমার রাসূল দয়ার নবী, বিশ্বর নবী যখন তায়েফের মাটিতে গেলেন, সেই তায়েফের কাফের বেদিনের দলেরও এমন করে রাসূলকে পাথর আঘাত মারতে লাগলেন। চতুর্দিক থেকে রাসূলকে পাথর মারতে মারতে নবী আঘাত সহ্য করতে পারলেন না, জমিনে লুটিয়ে পড়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়ে গেলেন। ভাই গো, হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে পাওয়া যায়, আমার রাসূল মক্কা এবং মদিনার মাটিতে যত সাজা, যত কষ্ট পেয়েছে, মক্কা এবং মদিনার মাটিতে আমার রাসূল যত কষ্ট পেয়েছে, তার চাইতে বেশি কষ্ট পেয়েছে তায়েফের মাটিতে। ভাইজান, তায়েফবাসীরা আমার নবীর উপরে এমন নির্যাতন অত্যাচার করল, আমার আল্লাহ নিজেই বরদাস্ত করতে পারলেন না। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, ওগো জিবরাইল, তাড়াতাড়ি তায়েফের মাটিতে যাও, আর আমি আল্লাহ তোকে পারমিশন দিলাম রে জিবরাইল, দুটো পাহাড় দিয়ে তায়েফবাসীকে মরুভূমি পাথর বানিয়ে দাও। আমি তায়েফবাসীর রাখবো না, কেন? আমার প্যারা হাবিব, আমার প্যারা হাবিব, আমার বন্ধু, আমার রাসূলকে তারা এত মার মেরেছে রে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে জিবরাইল, তাড়াতাড়ি তায়েফের মাটিতে যাও, আর তায়েফবাসীকে পিষে পিষে ধুলিসাৎ করে দাও। জিবরাইল নবীর কাছে এসে গেলেন, তায়েফের মাটিতে এসে নবীর কাছে এসে জিবরাইল বলেন, ওগো নবী, আমার আল্লাহ আমারে পাঠিয়েছেন, এই তায়েফবাসীরা আপনার উপরে যেই অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, পাথর দিয়ে আঘাত করেছে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। তায়েফবাসীকে গুটিয়ে দেওয়ার জন্য, তায়েফবাসীকে বরবাদ করে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে ফুল পারমিশন দিয়ে পাঠিয়েছে। নবী গো, আপনি একটু বলুন, আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, আখেরি জাহানের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, ওগো জিবরাইল, আমার আল্লাহ বলেছে, আমিও বলে দেব, আমার আল্লাহ পারমিশন দিয়েছে, আমিও পারমিশন দেব। কিন্তু জিবরাইল রে, আমার আল্লাহর খবর জানো, যেমন তুমি আমার কাছে নিয়ে এসেছো, আমার খবরটা আমার আল্লাহর কাছে নিয়ে যাও। জিবরাইল বলে, কি গো নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার খবরটা কি? আমার রাসূল বলেন, জিবরাইল রে, এই লোক
লোকটা আমার ঘাড় ধাক্কা দিয়েছে, এই লোকটা আমাকে পাথর দিয়ে মেরেছে, ওই লোকটা আমার ঠ্যাং ধরেছে চিড়িয়েছে, ওই লোকটা আমাকে, ওই লোকটা পিছন থেকে আঘাত করেছে, আমাকে নানান নির্যাতন নিপীড়ন করেছে। কথাটা সত্য, আমার আল্লাহ বলেছেন এটাও সত্য, আমার আল্লাহ তাদের মেরে দিতে বলেছেন এটাও সত্য। কিন্তু জিবরাইল, কত মায়ের পেটে 2 মাসের শিশু আছে, কত মায়ের পেটে 6 মাসের শিশু আছে, কত মায়ের পেটে 9 মাসের। সুবহানাল্লাহ বলা যায় না? বাংলা বুঝেন না? জোরে বলি, সবাই বলি। কত মায়ের কোলে 9 মাসের শিশু আছে, কত মায়ের কোলে 6 মাসের শিশু আছে। এই মায়ের পেটের কচিগুলি, মায়ের কোলের কচিগুলি আমার উপরে কোনো অন্যায় অত্যাচার করে নাই। কথা বোঝা যায়? কথা বোঝা যায় না শোনা যায়? দেখেন আমার রসুল কি ধৈর্যশীল। নবীকে যেই মার মেরেছিল, এত বড় অফার আল্লাহ দিলেন তাদের পিটিয়ে দেওয়ার জন্য। রসুল তো নিজেই বলতে পারতেন, আল্লাহ বাঁচাও, এদের গোষ্ঠী মেরে দাও, বলতে পারতেন কিনা? পারতেন কিনা? কিন্তু না না, আমার প্যারা হাবিব এমন এক হাবিব রে, আমার রাসূল যতদিন তার জামিনে ছিলেন, আল্লাহর জামিনে যতদিন আমার রাসূল জামিনের উপরে ছিলেন, একটা কচি বাচ্চা থেকে নিয়ে একটি বৃদ্ধ পর্যন্ত তথা মক্কা মদিনা তায়েফের মাটিতে হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান, এমন কোন জাতি ধর্ম, এমন কোন ছোট বড় আমার রাসূলের দ্বারাই দুঃখ পায় নাই। নারে দেখবে গেলেন তিনি তায়েফেতে, মুক্ত হলেন দিনের কাজে। কাফেরেরা পাথর মেরে, বেদিনেরা পাথর মেরে করলো লোহলান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখা অগ মুসলমান। জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে, জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে। ডুকুরে ডুকুরে কেঁদে কেঁদে, ডুকুরে ডুকুরে কেঁদে কেঁদে মরিবে শয়তান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখা